এই যে ক্রিম আপাকে গ্রেপ্তার করা হইলো, এখন তাকে নাকি আটক রাখা হলো, আবার যতটুকু শুনছি তাকে রিহাবে পাঠানো হবে ইত্যাদি বিভিন্ন কথাই শুনতেছি। আপাতত সে তার ফ্যামিলিতে নাই, এটা শিওর। তো এখন আমার কথা হচ্ছে, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তাকে গ্রেপ্তার করা হচ্ছে, বিশেষ জরুরি ছিল তাকে কাউন্সিলিং করা। কিন্তু এখন দেখলাম যে যেহেতু তাকে নিয়ে গেল, তাহলে কয়েকটা কথা বলি। এই যে ক্রিম আপা কিভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু কেউ প্রশ্ন করে না যে ক্রিম আপাকে কারা বাসায় ডেকে নিয়ে নিয়ে তাকে প্রমোট করা হয়েছিল বিভিন্ন ধরনের উদ্ভট ধরনের সাজগোজ দিয়ে, বিভিন্ন ধরনের উদ্ভট শব্দ দিয়ে, ইংলিশ শব্দ দিয়ে ভাষা বিকৃতি করে তাকে যখন প্রমোট করা হয়েছিল, তখন এই সোসাইটিটাই, এই ইলিট ক্লাস সোসাইটি, ইলিট ক্লাস কন্টেন্ট ক্রিয়েটাররাই তাকে ইন্সপিরেশন করছিল, তাকে প্রমোট করছিল। এখন তারা কিন্তু নীরবে সাইড হয়ে গেছে। আর বেচারি মাঝখানে সে পড়াশোনা জানে না, যতটুকু দেখলাম ভিডিওতে ক্লাস 3 পাস। ক্লাস 3 পাস একটা মানুষের ব্রেইনে, মস্তিষ্কে কতটুকু তার মেধা থাকা মানে আছে, এটা আমার ধারণা নেই। যতটুকু আমি জানি আমার মেধাতে ধরে যে সে তার 3 যদি পড়াশোনা করে থাকে, তার চেয়ে ভালো মেধা অন্য যে থার্ড ক্লাস, যে ইলিট ক্লাস কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের চেয়ে তার বেশি ভালো বুদ্ধি সম্পন্ন আমার কাছে মনে হয়েছে। কিন্তু তাকে এখন যারা এইরকম একটা বিপদের মধ্যে ফেলে দিল, তাদেরকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? তাদেরকে কেন আইনের আওতায় এনে জিজ্ঞাসা করা হচ্ছে না যে তোমরা কেন এমন একটা মেয়েকে, সহজ সরল একটা মেয়েকে এরকম একটা সিচুয়েশনে এখন দাঁড় করাইলে? এই রাষ্ট্র সবসময়, মানে আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এটা বর্তমানে আছে, সত্যের ভক্ত নরমের জব। এই ক্রিম আপার প্রতি আমার একটা সিম্পাথি কাজ করে এই জায়গায় যে সে কোনো না কোনো একজনের মানে মা, সে, তার 2টা বাচ্চা আছে, তার এই 2টা বাচ্চার দিকে তাকায় অন্তত এই বিষয়গুলো আসলে বিবেচনা করা উচিত ছিল। কাউন্সিলিং করলে হয়তোবা সে খুব তাড়াতাড়ি শুধরে যাবে, ব্যাপারটা এমন না, কিন্তু সে একটা শুধরানোর পথ পাবে। তাকে এরা আগেও লিখিত মানে মুসলেখা দেওয়া হয়েছিল, কিন্তু সে শুনে নাই। যেহেতু শুনে নাই, তার কাছে, আমার কাছে মনে হয়েছে সে ভারসাম্যহীন। সো ভারসাম্যহীন যেতে তাকে কাউন্সিলের প্রয়োজন ছিল, কিন্তু তাকে এটা না করে তার ফ্যামিলির কাছ থেকে যদি বিচ্ছিন্ন করা হয়, তাহলে সে মেন্টাল ট্রমাটাইজ হয়ে যাবে। এই জন্য যে সে তার বাচ্চার অনুপস্থিতি এবং তার বাচ্চাগুলো তার অনুপস্থিতি ফিল করবে। আমি জানি আমার কি কথাগুলো তেমন গুরুত্ব পাবে না, কিন্তু তাকে আমার ওই ওই এই জায়গাটাই প্রশ্ন, তাকে যারা প্রমোট করছে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? তারা তারা কেন পার পাই যাইতেছে, কিন্তু এই অসহায় মেয়েটার এখন সবাই পিছনে পড়ে গেছে। তার শাস্তি সে পেয়ে যাবে, সে পাবে, কিন্তু তাকে যারা প্রমোট করছে তাদের শাস্তি কে দিবে? এ রাষ্ট্র, জনগণ, এই মানুষ, নাকি এই সোশ্যাল মিডিয়া?